বৌমা, একবার শহীদরে ফোন দিয়ে দেখো না আমার ছেলেটা কত দূর আইলো। মা, বিমানবন্দরে নেমেই ফোন দিয়েছিল, আসতে তো একটু সময় লাগবেই বলুন, আর একটু পরে চলে আসবে। ঠিক তখনই শহীদের শ্বশুর আর বড় ভাই তাদের বাসায় আসে। শ্বশুর এসেই জিজ্ঞেস করে, কিরে মা, জামাই কত দূর? আমি তোরে যা যা বলছিলাম সবকিছু মনে করে বইলা দিছিলি তো? জিনিসগুলা কিন্তু আমার খুব শখের, একটাও যেন বাদ না পড়ে। কতদিনের স্বপ্ন আমার, তাই বিদেশি ছেলে দেখা তোরে বিয়া দিছি। হ্যাঁ বাবা, সব বলছি, তোমায় এ নিয়ে ভাবতে হইব না তো। তোমার জামাই বলছে সব কিছু আনবো, আর আমার জন্য একটা স্বর্ণের নেকলেস, আর তুহিনের জন্য একটা আইফোনও নিয়ে আসবো। বড় ভাই তখন পাশ থেকে বলে ওঠে, কি রে বইন, আমাকে কথা কি ভয় লাগেছস নাকি? আরে কি যে বলেন ভাইয়া, আপনারটা পরে বললেও আপনারটাই আগে। শহীদের মা তখন এসে বলল, বৌমা, অনেকক্ষণই তো হয়ে গেল, একটাবার ফোন দিয়া দেখো না আমার ছেলেটা কত দূর আছে। ঠিক তখনই শহীদ একটা লাগেজ টানতে টানতে বাসায় ফিরে আসে। লাগেজের সংখ্যা একটা দেখে শহীদের বউ সাথে সাথেই বলে ওঠে, কি হলো, একটা মাত্র লাগেজ? মানুষ বিদেশ থেকে আসার সময় কতগুলো ব্যাগ নিয়ে আসে, আর তুমি? শহীদের বউয়ের মনটা খারাপই হয়ে গেল। এদিকে শহীদের মা ছেলেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বাবা তুই? আসার সময় কোনো বিপদ আপদ হয় নাই তো বাবা? না মা, আল্লাহর রহমতে আমি ভালোভাবেই আসছি। শহীদ তার শ্বশুর আর বড় ভাইকে দেখে জিজ্ঞেস করলো, বাবা, ভাই, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা, তুমি যে ভালোভাবে দেশে আসতে পারছো তার জন্য আলহামদুলিল্লাহ। তা বাবা শহীদ, তুমি কি বাকি লাগেজগুলা গাড়িতে রাইখা আসছো নাকি? আমরা কি নিতে যাব? না বাবা, আসলে হয়েছে কি, আসার সময় তো টিকিট পাচ্ছিলাম না, টিকিটের হয়রানিতে মার্কেটে যাবার সময়ই পাইনি, তাই বেশি কিছু আনতে পারিনি। হাতের কাছে যা যা পেয়েছি তার মধ্যে যা যা পছন্দ হয়েছে তাই নিয়েছি। বউ এবার বেশ মুখ বাঁকিয়ে বলল, তুমি নিশ্চয়ই আমার নেকলেস আর আইফোনটা নিয়ে এসেছো নাকি? তাড়াতাড়ি বের করে দাও না, তন্ময়ের আইফোন, জিনিসটা পেলেও অনেক খুশি হবে। শ্বশুরও পাশ থেকে বলে ওঠে, বাবা কই, আমার জিনিসগুলা দাও, বাড়ি গিয়া তো দেখাইতে হইব জামাই বিদেশ থেকে কি কি আনছে আমার জন্য। আসলে বাবা, আমি তেমন কিছু আনতে পারিনি। কি ক বাবা, আমার এত দিনের শখ, এখন আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখামো কেমনে? গ্রামের মানুষরা তো বইলাইছি আমার মেয়ের জামাই বিদেশ থেকে অনেক দামি জিনিস লয়ে আইছে, এখন কও তো আমার গ্রামের লোকেরা আমার কি ভাববো? তখনই শহীদ বলে ওঠে, বাবা, আপনার জন্য আমি একটা জায়নামাজ আর তসবি নিয়ে এসেছি। কথাটা শুনেই শ্বশুরের মুখটা কালো হয়ে গেল। ওগুলো দিয়া কি হইব বাবা, ওইগুলো তো আমার বাসাতেই আছে। এদিক থেকে বড় ভাই বলে উঠল, আরে আমার জন্য নিশ্চয় এনেছিস কিছু? শহীদ বলল, আসলে ভাইয়া, কেনাকাটা করার তেমন সময়ই পাইনি, তবে পিচ্চিদের জন্য অনেক চকলেট এনেছি। আরে ধুর, আমার ছেলে মেয়ে কি জীবনে চকলেট খায় নাই নাকি? তোর বিদেশি চকলেটের জন্য বসে আছে? সবার কাছে এরকম কথা শুনে শহীদ তখন তার মায়ের কাছে যায়। মাগো, সবাই আমার উপর অনেক রাগ করেছে, তুমিও নিশ্চয়ই আমার উপর অনেক রাগ করে আছো, তাই না? তুমি রাগ করো না মা, তোমার জন্য আসলে আমি কিছুই নিয়ে আসতে পারিনি। বাবা গো, তুই যে আমার কাছে ফিরে আসছোস এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার বুকের ধন আমার চোখের সামনে থাকবো, এর থেকে বড় আর কোনো জিনিস হয় নাকি বাবা? তুই বিদেশ চইলা যাবার পর একটা রাতেও আমি ঠিকমতো ঘুমাইতে পারি নাই। খাইতে বসলেই মনে হইতো যে আমার ছেলেটা খাইছে কিনা, কি দিয়া খাইছস, এসব ভাবলে গলা দিয়া খাবারও নামতো না বাজান। আমার ঘরের ছেলে ঘরে ফিরাইছস, এটাই আমার কাছে অনেক বাবা। আমি অনেক খুশি আজকে, আমার আর কিচ্ছু লাগবো না। তখনই শহীদ একটু খুশি মনে বলল, মা, তোমার জন্য আমি 3টা দামি শাড়ি নিয়ে এসেছি, আর সবার জন্যই কিছু নিয়ে এসেছি। পাশ থেকে শহীদের স্ত্রী তখন এই কথা শুনে বলল, হ্যাঁ, এতক্ষণ তাহলে আমাদের সাথে মজা করেছে তাই না? দাও তাহলে আমাদের জিনিসগুলো দাও। শহীদ তখন কান্না অবস্থাতেই বলে উঠল, এই যে নে তোর নেকলেস। আর নেকলেসটা দেওয়ার পরই সবার সামনে সে তার স্ত্রীর গালে একটা থাপ্পড় মেরে বসে, আর বলতে থাকে, শোনো, তোমাকে একটা কথা বলি, প্রবাস জীবন মোটেও সুখের না। সারা দিন রাত কাজ করে ক্লান্ত হয়ে এসে তোমাকে ফোন দিলে তুমি বলতে থাকো তোমার কি কি লাগবে, কি কি জিনিস নিয়ে আসতে হবে বিদেশ থেকে, তোমার বাবার কি লাগবে, তোমার ফ্যামিলির সবার কি জিনিস লাগবে, এগুলোই তো তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করতে। কি কখনো কি কেউ জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমি ঠিকমতো খেয়েছি কিনা? একমাত্র মা ছাড়া আমার খোঁজখবর কেউই নাওনি। আমি যখন বুঝতে পারলাম আমার টাকা পয়সা আর বিদেশি জিনিস পাবার লোভেই তোমরা ভালোবাসার অভিনয় করো, তাই সেটা প্রমাণ করার জন্যই আজকের এই নাটকটা করলাম। আপনাদের সকলের জিনিসই বাইরে রাখা ব্যাগে আছে, আর ওই জিনিসগুলো নিয়ে আপনারা সবাই চলে যান। আর একটা কথা শুনে রাখুন, আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে আপনাদের কাউকে না দেখি। আর তোমার মতো মেয়ের সাথে আমি কখনো সংসার করতে পারবো না। তুমি আমার বাসা থেকে আজই বেরিয়ে যাবে, আর আমি এখন থেকে আমার মায়ের সাথেই থাকবো, এই দেশে কাজ করে খাবো, আর বিদেশ যাব না। আসলে স্বার্থের টানে সবার ভালোবাসাই পরিবর্তন হয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না। এই গল্পটা থেকে আমরা কিন্তু তাই জানলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।